নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। হ্যাঁ, ভিডিওটার প্রথমে যেটা দেখলেন একটা বাচ্চার হাত, তো ছোটোবাবু হাতটা নিয়ে সুতোগুলো ছেলার চেষ্টা করছিল, তো ভিডিওটুকু আমি কাটলাম না, আমি ভিডিওর সাথে রেখে দিয়েছি। তারপরে এটুকু পার হওয়ার পরে আপনারা ভিডিওটুকু দেখতে পাবেন। আজকে আমি সাথে পড়ব নিবেদিতার বিদ্যালয়ের সূচনা। ছোটদের নিবেদিতা বইটিতে আছে, ছোটদের নিবেদিতা বইটা থেকেই আমি পড়ছি। কালকে যেটা পড়েছিলাম স্বামীজির সহিত হিমালয়, এবং তার পরবর্তী অংশ বিদ্যালয়ের সূচনা। তো চলুন আমি শুরু করলাম গল্পটা। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে গল্পটা শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নিবেদিতা কাজ আরম্ভ করবার জন্য ব্যগ্র হয়েছিলেন, তাই দিল্লি, আগ্রা, লাহোর প্রভৃতি দেখে তিনি একাকী কাশি হয়ে 1 নভেম্বর কলকাতায় ফিরে এলেন। নিবেদিতার ইচ্ছা ছিল শ্রী শ্রী মার কাছে থাকেন। শ্রী শ্রী মাও তাকে পরম স্নেহে গ্রহণ করেন ও নিজের কাছে বাস করবার অনুমতি দেন। তখনকার হিন্দু সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল ও গোঁড়া। মুষ্টিমেয় শিক্ষিত হিন্দু ছাড়া সমাজের সকলেই তখন বিদেশিদের স্পর্শ সযত্নে পরিহার করে চলতেন, বিশেষত মেয়েরা। বিদেশিদের বলা হতো ম্লেচ্ছ। সুতরাং কোনো ব্রাহ্মণ কন্যা খ্রিস্টানের সঙ্গে বাস করবেন এটা অসম্ভব। নিবেদিতাকে স্বগৃহে স্থান দিয়ে শ্রী শ্রী মা কী সাহস ও উদারতার পরিচয় দিয়েছিলেন তা আজকের দিনে আমরা ধারণা করতে পারব না। শ্রী শ্রী মা কলকাতায় এলে বাগবাজার পল্লীতে অবস্থান করতেন এবং তখন 10/2 বোসপাড়া লেনে বাস করছিলেন। তাই স্বামীজির ইচ্ছা ছিল বাগবাজারেই নিবেদিতার কর্মকেন্দ্র স্থাপিত হয়। বোসপাড়া লেনে 16 নম্বর বাড়িটি পাওয়া গেল। বাড়িটি বেশ সেকেলে ধরনের। নিবেদিতার কিন্তু খুব পছন্দ হয়েছিল। 16 নভেম্বরের এই বাড়িটি তখনও 16 নম্বরের এই বাড়িটি তখনও বর্তমান, কিন্তু 17 নম্বরের যে বাড়িতে তিনি দ্বিতীয়বার ভারতে আগমনের পর 1902 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত বাস করেন, সেটি ভেঙে সম্পূর্ণ নূতন করে নির্মিত হয়েছে। বাড়ি পাওয়া গেলেও ঝি পাওয়া খুবই কঠিন ছিল। একজন বিদেশি মহিলার কাছে হিন্দু পরিচারিকা কেন কাজ করতে আসবে? অবশেষে একজন পাওয়া গেল। নিবেদিতা তার এক পুস্তকে কৌতুক করে লিখেছেন, ঝি একটি শর্তে তার কাজ করতে রাজি হয়েছিল। শর্তটি এই যে নিবেদিতা কখনো তার রন্ধনকক্ষে প্রবেশ করবেন না, অথবা তার উনুন ও জল স্পর্শ করবেন না। একদিন নিবেদিতার চায়ের পাত্রটি স্পর্শ করবার পূর্বে ঝিকে স্নান করতে হয়েছিল, কারণ তার ধারণা ছিল মেম সাহেব মাত্রেই অখাদ্য ভক্ষণ করে, অতএব ওই বাসনগুলি স্পর্শ করা অশুচি কাজ। পরে অবশ্য নিবেদিতার ব্যবহারে মুগ্ধ হয়ে সে নিবেদিতার ব্যবহৃত বাসনপত্র পরিষ্কার করত, কিন্তু অপর কোনো মেম সাহেব এলে এসব কাজ নিবেদিতাকেই করতে হতো। তিনি কিন্তু এসব কিছুই মনে রাখতেন না। আহার এবং স্পর্শ ব্যাপারে তাকে অনেক সহ্য করতে হয়েছে। হয়তো মনে বেদনাও লেগেছে, কিন্তু ক্ষত সৃষ্টি করেনি। তিনি জানতেন সমস্ত ব্যাপারটা অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ঝি শব্দের অর্থ কন্যা। অবশ্য বর্তমানে পরিচারিকাকে ঝি বলে সম্বোধনের মধ্যে সেই অর্থটি লুপ্ত। নিবেদিতা কিন্তু প্রকৃত অর্থে গ্রহণে বিশেষ আনন্দিত হয়েছিলেন। তাই লিখেছেন, অবশেষে একজন পরিচারিকা পাওয়া গেল। স্ত্রীলোকটি বেশ বৃদ্ধা। সে আমাকে মা বলে ডাকত, আর আমার বয়স তার অর্ধেক হলেও আমি তাকে ঝি বলে ডাকতাম, অর্থাৎ সে আমার মেয়ে। নিবেদিতা মেয়েদের জন্য একটি স্কুল খুলবেন, এইরূপ স্থির ছিল। তার উদ্যোগ চলতে লাগলো। 12 নভেম্বর 1800
সালটি ছিল 1898। বিদ্যালয়ের প্রতিষ্ঠা উপলক্ষে একটি সাধারণ সভা অধিবেশন হয়। ওই সভায় স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দ উপস্থিত ছিলেন। নিবেদিতা সভা নেতৃত্ব করেন। উদ্বোধন পত্রিকায় ওই অধিবেশনের একটি সুন্দর বর্ণনা পাওয়া যায়। নিবেদিতা সেই প্রথম উদ্যম, বাগবাজার পল্লীতে বালিকা বিদ্যালয় খুলবেন সংকল্প। একদিন বলরামবাবুর বাড়িতে সব গৃহস্থ ভক্তদের একটি সভা গোছের ঘরোয়া জলসা হলো। একদিন বলরামবাবুর বাড়িতে সব গৃহস্থ ভক্তদের একটি সভা গোছের ঘরোয়া জলসা হলঘরে হলো, যাতে গৃহস্থেরা মেয়েদের ওই স্কুলে এই আবেদন যাতে গৃহস্থেরা মেয়ে দেন ওই স্কুলে এই আবেদন। সকলে বসে আছেন, এমন সময় অতর্কিতভাবে স্বামীজি সবার পেছনে আসন গ্রহণ করলেন। নিবেদিতা ইংরেজিতে বক্তৃতা দিলেন। মাস্টার মহাশয় সুরেশ দত্ত, হরমোহনবাবু প্রভৃতি ছিলেন। স্বামীজি কয়েকজনকে হাসতে হাসতে খেলার ছলে গুঁতো দিচ্ছেন আর বলছেন, ওঠ 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 না, শুধু মেয়েরা বাপ হলেই তো হবে না, জাতীয়ভাবে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাতে সহযোগিতা তোদের সবাইকে করতে হবে। উঠে বল, আবেদনের প্রত্যুত্তর দে, বল হ্যাঁ আমরা রাজি আছি, আমরা তোমাকে আমাদের মেয়ে দেব। কেউ ওর বলতে সাহস করছিলেন না। শেষে স্বামীজি হরমোহনবাবুকে জিদ করে চাপা গলায় বললেন, তোকে দিতেই হবে। তার হয়ে স্বামীজি নিজেই তখন বললেন, মিস নোবেল, এই ভদ্রলোক তার মেয়েটিকে তোমায় দেবেন। নিবেদিতা প্রথমে দেখতে পাননি যে ভিড়ের মধ্যে স্বয়ং স্বামীজি আছেন। তাকে আদর্শ করে ও তার উৎসাহবাণী শুনে নিবেদিতা খুব বেশি রকমের খুশি হলেন। হাততালি দিতে লাগলেন এবং শেষে আনন্দে বিভোর হয়ে নাচতে লাগলেন, ঠিক যেন একটি ছোট্ট বালিকা। পরদিন রবিবার, শ্রী শ্রী কালী পূজার দিন, শ্রীমা স্বয়ং 16 নম্বর বোসপাড়া লেনে আগমন করে বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্য সম্পূর্ণ করেন। পরের দিন রবিবার, শ্রী শ্রী কালী পূজার দিন, শ্রীমা স্বয়ং 16 নম্বর বোসপাড়া লেনে আগমন করে বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন।